মোহনপুর সিডিপিউর অন্তর্গত ডিএম কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সঠিকভাবে শিক্ষার্থীদের খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সিক্তা পালের বিরুদ্ধে। অভিযোগ, নিয়মিত এই বিদ্যালয়ে শিক্ষার্থী এলে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, এমনকি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ানো হচ্ছে না প্রতিদিন সকালে, যার ফলে এই এলাকার শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে জাতীয় সঙ্গীত পর্যন্ত শিখতে পারছে না। অন্যদিকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থী অভিভাবকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ করেছেন অভিভাবকরা। শিক্ষিকা সিক্তা পালের দুর্ব্যবহারের কারণে এবং শিক্ষার্থীদের মারধর এবং বকাঝকার কারণে শিক্ষার্থীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসতে রাজি হচ্ছে না। এদিকে একজন বা দুজন কোনো শিক্ষার্থী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে এলাকার অভিভাবকরা। স্থানীয়দের দাবি, এই শিক্ষিকাকে এখান থেকে স্থানান্তর করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হোক, এখানে দেওয়া হোক একজন নতুন শিক্ষিকা। অন্যদিকে তাদের এই অভিযোগকে সত্যতা বলে দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার নীলিমা সূত্রধর। তিনি জানান, আজকেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য খাবার রান্না করা হয়নি, কারণ একজন শিক্ষার্থী আসায় শিক্ষিকা নিষেধ করেছেন খাবার রান্না করার জন্য। সমস্যা অনেক কিছু, ম্যাডামের ব্যবহার সবচেয়ে বড় কথা হলো ব্যবহার ভালো না, একদম থার্ড ক্লাস ব্যবহার করে। তারপরে দিয়া বাচ্চারা যদি পাড়াই, বাচ্চারা পড়াইতো না, কিছু না, মোবাইল লিয়ে বয়ে থাকবো। এরপরে ওই মায়েরা না ইংলিশ পড়বো দিকা তুমি আয়ো না, ইটা করে দে। এরপরে দেখ খাও না, একজন স্টুডেন্ট এলে দুজন এলে রানবার লেগে দেয় না। তুমি তো বাচ্চারাও খাইবো, লগল তুমিও তো খাইবো, তোমারও তো চাল আছে কেন দিত না কিছু। আর ডেইলি তো কাজ যে মিস নাই, মানে কেস কেসি তো বাড়ির থেকে শোনা যাবো, তাইনের লগে খালি ঝগড়া করবো, হেল্পারের লগে ঝগড়া করবো। তারপর বাচ্চারা দিয়া লাকড়ি টানাইবো, কে তোমার স্কুলে পড়তে হয়, তোমার এরা তো আমরা তো পাড়াই পড়বার লেগে লাকড়ি টানবার লেগে পাড়াই কইলে করবো করণই লাগবো। তাহলে তুমি কে লিখে রইছো করণ লাগবো হইলে যদি মোবাইল আমার কামও আমি পড়াই লিছি, মোবাইল ওখানে মোবাইল টিফোন মোবাইলের কামও আছে। আর যদি কিছু কইতে মাই আয়া পড়বা করবো ভিডিও করুম, ভিডিও করে দেখামো। তুমি ভিডিও করে দেখাইলে আমার কি তুইলো, আমার জিগান লাগতো না, আমার জিগান লাগবো নি। তারপরে চাল ডাল 2 মাস 3 মাস জমায় এক মাসের দিব, যদি চালটা 2 মাসের দে জিনিসটা দিব 1 মাসের। এটা যদি আবার পরের মাসও জিগাই জিনিসটা বাকি রয়েছে কবে দেলাইছি তা কব সই, যদি কই খাতা 2টা সই করতে, একটা চালের আর একটা জিনিসের, জীবনও করতো না। সব একটার ভিতরে একটা সই লইব, একটা সই লইলেও তো এটা বোঝা যায় না, কইব সই তো আছে তুমি জিনিস নিছো গা, এরকম ভাবে আমরা বুঝাই দেয়। ওই তো অক্ষণে গেছে গা, স্কুল খোলা তাই গেছে গা। এবার মিটিং তো তাই নিলে অনেক হয়েছে, অনেকটি মিটিং হয়েছে। সিডিও স্যারে এমনি বিলে অ্যাডজাস্ট করে চলতাম, এরকম ভাবে কি চলুন যাব। একটা স্টুডেন্ট আমরা ফারার ভিতরে অনেকটি স্টুডেন্ট, প্রায় 20 জন কি 25 জন স্টুডেন্ট হইব, একটা স্টুডেন্ট আয় না। কেলি গায় না, তোমার ব্যবহারের কারণে তো আয় না। অনেক কিছু সমস্যা, স্কুলে বাচ্চারা জাতীয় সঙ্গীত গায় না, এরপরে ভালো করে বাচ্চারা পড়ায় না, বাচ্চারা স্কুলে পাঠালে এর লগে দুর্ব্যবহার করে, মানে মারধর করে। এরপরে দিয়া এই খাওয়ান তো মাসে মাসে তো দেই না, 2 মাসে 3 মাসে একখানে জমা এসে 1 মাসের খাওয়ান দিয়া করবো আমরা এটা দিয়া লাইছি। তাই না আমার যেটা আমার এমন কি হয়েছে, আমার চাকরি কোনো ইচ্ছা নাই, আইলাম আইলে নাই আমার মর্জি মতো। তাই কোনো দেখছেন তো ভিডিও একটা কি গালি গালাস আরো শৃঙ্খল ভাবে আয়া করে পরিবার লইয়া বাধ্য করে, কেউ তাইটা কন্ট্রোল করার মতো না। আমরা একটু রিকোয়েস্ট থাকবো যাতে উপর মহিলা যারা আছে তারা যাতে এই দিদিমণি কোনো না কোনো অন্য জায়গায় ট্রান্সফার করে দুক বা তারা অভিশান হোক, কিন্তু এখানে একটা নতুন দিদিমণি দুক যাতে এলাকার বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এই মাসে 6-7 দিন একজন বাচ্চা আইছে, একদিনও চাল দিছে না। আমিও বইয়া দিছি, তাই না আমি তো এখানে তাইনের সামনে বই না, আমি গিয়া বাগানে বইয়ে তাই, কারণ তাইনের ফের তর্কাতর্কি করছে। আজকে খিচুড়ি রান্না হয়েছে না, কেন রান্না হয়েছে? একটা স্টুডেন্ট তাইনের তো মানে মুখে কি কথা, এক স্টুডেন্ট এলে তাইনের খুশে না। আমার কথা হচ্ছে এটা যে ওখানে মোবাইলের যুগ, তাই না খালি তখন সবকিছু মোবাইলে, একটা স্টুডেন্ট এলে খাতার মধ্যে কতজন প্রেজেন্ট দেয়।